নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঐতিহ্যবাহী মদনমোহন আখড়ায় ঝুলন পূর্ণিমা শুরু হয়েছে 5 তারিখ থেকে। যদিও আমার প্রথম দিন যাওয়া হয়নি, তো তৃতীয় দিন গেলাম। দেখলাম মন্দিরখানাকে সুন্দর করে সাজানো হয়েছে ঝুলন পূর্ণিমা উপলক্ষে। আসলে এটা প্রত্যেক বছরই এইরকম সাজানো হয়, তবে নতুনত্ব কিছু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানটায় বাচ্চারা রাধাকৃষ্ণ সেজে নাচ গান করে। সেটাই দেখলাম এবারকারও ঝুলন পূর্ণিমায়। আর ঝুলন পূর্ণিমাতে কিছু কাউন্টার সাজানো হয়, যে কাউন্টারগুলোতে মূর্তি দিয়ে বিভিন্ন ধরনের রামায়ণ মহাভারত বা পৌরাণিক কালের কিছু জিনিস, কাহিনী অবতারণা করা হয়, যাতে বাচ্চারা কিছু শিখতে পারে। এই জন্য আসলে এখানটাতে মহাভারত এবং রামায়ণের কিছু অংশ নেওয়া হয়, বা পৌরাণিক কোনো রাজরাজার কাহিনী কিছু মূর্তি সাজিয়ে সেখানটাতে উল্লেখ করে দেওয়া হয়। যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ কেন হয়েছে, কোথায় হয়েছে, সেই সব প্রশ্নগুলো আমরা যারা জানি তারা তো বুঝতে পারবো, কিন্তু যারা বাচ্চারা, তাদের শিক্ষার জন্য, তাদের জ্ঞানের বৃদ্ধির জন্য এইরকম কিছু, যেমন নিমাই সন্ন্যাস বা তারকা রাক্ষসী বধ বা বকাসুর বধ ইত্যাদি ঘটনাগুলোর প্রেক্ষাপট নিয়ে কিছু মূর্তি এখানে সাজিয়ে দেওয়া হয়। যেমন শিবের তাণ্ডব কেন হয়েছিল, কোথায় হয়েছিল, কীভাবে হয়েছিল, দক্ষের দরবার, দক্ষকে বা সতীকে ইত্যাদি প্রশ্নগুলো বাচ্চাদের মনে যাতে আসে, বাচ্চারা যাতে সেই সমস্ত সনাতন ধর্মের যে পৌরাণিক কাহিনীগুলো জানতে পারে, সেই জন্য এইভাবে সাজানো হয়। এখানটায় আছে শ্রীবাস অঙ্গনে হরিবাসর। শ্রীবাসকে বা ধরুন চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভু, নিতাই গৌরাঙ্গ ইত্যাদি সম্বন্ধে এখানে আছে নাগপাশ বন্ধন ইত্যাদি বিভিন্নভাবে স্টলগুলোকে সাজানো হয়েছে মূর্তি দিয়ে। এখানটায় আছে বালি সুগ্রীবের যুদ্ধ, যেটা রামায়ণের একটা বিশাল কাহিনী। আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও পাশে হচ্ছে। আর এখানটাতে রাধাকৃষ্ণের মূর্তি রেখে ঝোলানো হচ্ছে, যেটা দেখার জন্য সমস্ত দর্শকরা উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, এই মিলন ক্ষেত্রটা, এই যে মদনমোহন আখড়া, সেটা বহুদিন পূর্ব থেকে এই জিনিসটা চলে এসছে, এই রেওয়াজটা চলে এসছে। তাছাড়া বিভিন্ন ধরনের স্টলগুলোতে যে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, সেটাই আসলে শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা অবধি এই সময়টাতে ঝুলন পূর্ণিমা পালিত হয়। এখানটাতে কংসের কারাগার দেখানো হয়েছে। কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম, বা কংসের কারাগার থেকে শ্রীকৃষ্ণ কীভাবে জন্মাষ্টমী, জন্মের অষ্টম দিনে যশোদার ঘরে গেল, সেটাও দেখানো হয়েছে। তারপর এখানটাতে আরেকটা অদ্বৈত প্রভুর একটা, বা অন্ধমুনির অভিশাপ, অন্ধমুনি কাকে অভিশাপ দিয়েছিল সেই রাজা দশরথকে, বা এখানে কবন্ধ দত্ত, কবন্ধ দত্ত একটা রাক্ষসের চিত্র দেখানো হয়েছে। ধরুন সাবিত্রী সত্যবানের কাহিনী, নতুবা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী ইত্যাদি এখানটাতে পুতুল দিয়ে কিছু ঘটনাকে অবতারণা করা হয়েছে, যাতে করে বাচ্চারা জানতে পারে পৌরাণিক কাহিনীগুলো তাদের শিক্ষার একটা অঙ্গ হিসেবে সবাই। রুহিদাসের বেত্রাঘাত ইত্যাদি সব পুতুল দিয়ে সাজানো হয়েছে। এখানটায় দাতাকর্ণের সম্বন্ধে কিছু দেওয়া হয়েছে। তাছাড়া দেওয়া হয়েছে চণ্ডীদাস আর রজকিনীর প্রেম কাহিনী, সেটাও এখানটাতে ফোটানোর চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো যাতে বাচ্চাদের মধ্যে বা পরবর্তী জেনারেশন, যাতে আমাদের উত্তরসূরিরা যাতে জানতে পারে, সেই জন্যই এই ঝুলনের অবতারণা এখানটাতে করা হয়, ঝুলনটা পালন করা হয়। আসলে এইরকম ঝুলন শিক্ষার একটা অঙ্গ।